আমার প্রণাম শ্রদ্ধা কৃতজ্ঞতা সালাম জয় জোহর নমস্কার জানাচ্ছি। আমার ভাইদের সকলকে আমার অনেক অনেক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার কৃষক শ্রমিক ভাই বোনেদের অনেক অনেক আলু চাষিদের আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিন, বেলা 2টোর পরে শুরু হবে, কাল 2টো পর্যন্ত থাকবে। এই মাঙ্গলিক দিনে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি প্রথমেই প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। রমেন্দ্র সিংহ রায় তারকেশ্বরের প্রার্থী, বেচারাম মান্না এসো সিঙ্গুর বিধানসভার প্রার্থী, করবী মান্না হরিপুর বিধানসভার প্রার্থী, মিতালি বাগ আমাদের সংসদ, প্রদীপ সিংহ রায়, উত্তম ভান্ডারী, চন্দন সরকার, হেমন্ত পাণ্ডে। আমি উত্তমকেও আসতে বলবো, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদিকে এসো। মিতালিও এসো। সব হাতে হাতে বলো, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজেদের সবকিছু বাঁচান, নিজেদের অধিকার রক্ষা করুন। প্রচণ্ড গরম, যারা হেলিপ্যাডে গরমে দাঁড়িয়ে আছেন প্লিজ দয়া করে, এই গরমে লু বইছে, আমি রেগুলার করছি, আমি জানি আমারও লু লেগেছে, তা সত্ত্বেও আমি করে যাচ্ছি। 1 মাস ধরে করছি টানা এই গরমে। আমি আপনাদের বলবো, সুস্থ থাকতে হবে, সবাইকে সুন্দর থাকতে হবে। শরীর সবচেয়ে বড় সম্পদ, টাকা নয়। আপনারা জানেন এই জেলাতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা সারদা মায়ের জন্মস্থান কামারবাটি, জয়রামবাটি কামারপুকুর। আমি সেখানে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। তারকেশ্বরের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে সব কাজ করে দিয়েছি। তারকেশ্বরে 1 কোটির বেশি পুণ্যার্থী আসেন, তাদের সব অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। আমি বলবো, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। জয় বাবা, রক্ষা করো মানুষের সম্মান, তুমি ছাড়া কে বাঁচাবে মানুষের প্রাণ। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোদের প্রাণ, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি দাগাও, চক্রান্ত বিনাশ করো, আর মানুষের জন্য আশীর্বাদ করো। এই জেলায় রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র নাগ এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আপনারা কি জানেন উনি আমার পাড়ায় থাকতেন? আমার বাড়ি 6-7টা বাড়ির পর। প্রেমেন্দ্রনাথ মিত্র আমার বাড়ির 6-7টা বাড়ি পর থাকতেন। এসব ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমরা যার জন্য গর্ব করি। এখানে তারকেশ্বর, কামারপুকুর, ফুলফুলা শরীফ, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে মায়েশের রথ, জয়রামবাটি, তারকেশ্বর, সবকিছু এক একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। আমি আপনাদের আপনাদের কাছে বলি, আগে দাঁড়ান, আলু চাষির একটা কথা বলেনি। আলু বীজ তৈরি করার কেন্দ্র, আমরা গবেষণাগার তৈরি করেছি। আলুর বীজ বাইরে থেকে কেনার আর প্রয়োজন নেই। অভাবী আলু বিক্রি করার জন্য, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিন্ত করতে রাজ্য সরকার পক্ষ থেকে, রাজ্য সরকারের এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। ছোট আলুদের আলু রাখার জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। এছাড়াও বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, আপনারা মনে করলে বিক্রি করতেই পারেন। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনো বাধা দেবে না, এবং আলু চাষিদের আলু নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে দিলে, মনে রাখবেন আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা হয়েছে, তার ক্ষতিপূরণও আপনারা পাবেন। যেমন ধান পচে গেলে
ক্ষতিপূরণ পান, আলু পচে গেলেও ক্ষতিপূরণ পাবেন। বেচা, তোমার আর কিছু পয়েন্ট আছে? সিপিএম এর আমলে বিক্রি করতে পারতো না, পড়ে থাকতো। আমরা সেটাকে এখন সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করেছি এবং 30 ভাগ আলু আমরা ঢুকিয়ে রেখে দিই। আইসিডিএস এর মিড ডে মিল, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে, সুফল বাংলা থেকে শুরু করে আমরা কিন্তু আলু কিনেও নিই। আমি বেশি কথা বলবো না এই গরমে, শুধু বলবো সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন, পাশেই সে গ্রাম যিনি জমি দখল করেছিলেন জোর করে, যার আইনের খোঁচায়, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়, যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, যিনি তাপসী মালিক হত্যা থেকে শুরু করে সমস্ত কৃষকদের জমি কাটার মূল কাণ্ডারি ছিলেন, তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজারভারদের ইললিগাল ইনস্ট্রাকশন দিচ্ছে, তৃণমূল কর্মীদের গাড়িতে গ্যাজা ভরে দাও, এনআইএ পাঠিয়ে দাও, গ্রেপ্তার করে নাও, অত্যাচার করো। আমি পরিষ্কার বলি, অত্যাচার করলে ফলটা কিন্তু উল্টো হয়, এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টো দেব এবং আপনাদের বিজেপিকে বাংলা থেকে দূর করব, দেশ থেকেও দূর করব। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, দেখেছেন পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার, মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে এত বড় উদ্ধত্ত অহংকার, লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাস হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে, এক বিল কবার পাস হয়, কবার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাস হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না, আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে, আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে, যখন একটা রাজ্যে ইলেকশন চলছে, সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন?
আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mahila bill, it is a delimitation bill, and Mahila bill is already passed 2023, 25th September, where more than 450 votes we all supported. Where is the condition? Where is that Mahila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে, আর দূরদর্শনে বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসই স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না, তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায় সেই টাকাটা কালো টাকা, চিট ফান্ডের টাকা, মনে রাখবেন ওই টাকা গ্রহণ করবেন না। আপনি 365 দিন লক্ষ্মীর ভান্ডার চান না? বিজেপির কথায় ভোটের আগে ওদের মিথ্যা ভাষণে বিহারের মতো একবার দিল, তারপরে এবার এই বুলডোজার চালিয়ে দিল, আর এখন মহিলাদের বলছে যা দিয়েছি ফেরত দাও। তোমরা কি ভাবো মহিলাদের কেনা যায়, বিক্রি করা যায়, লাঞ্ছনা করা যায়, বঞ্চনা করা যায়? আমি বলে যাই, মহিলারা লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন আমাদের সরকার থাকলে। 5 বছর পাবেন না একদিন 3000 নেবেন, পরের দিন কিন্তু আর কোনো স্কিমই পাবেন না। তাতে কোনো সুবিধে হবে? 365 দিন চান না একদিন চান? বছরের পর বছর চান না একদিন চান? 21-এ বলেছিলাম করব, 5 বছর পেয়েছেন টানা, এখনো পাচ্ছেন। 500 থেকে বাড়িয়ে 1500 করেছি, 1700 করেছি, আজীবন পাবেন, জেনে রেখে দিন। কোনো দিন মহিলাদের ভান্ডারে কেউ হাত দিতে পারবে না। কৃষক বন্ধুদের জন্য 10,000 টাকা মাসে দিই। ভাগ চাষি, এমনকি যার 1 কাঠাও জমি আছে তাকেও 4,000 দিই। আর ক্ষেত মজদুর যারা কোনোদিন কিছু পেত না, এবার থেকে তাদেরও আমরা দিচ্ছি 4,000 টাকা করে 2 বার বছরে। আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে, কোনো রকম আলু নষ্ট হলে, পচে গেলে, পোকা লাগলে সে টাকা আপনারা ফেরত পাবেন। মাথায় রেখে দিন, গভর্নমেন্ট করে দেবে এটা আপনাদের। এটা আমি এই পলিসি করেছি অলরেডি, না করে বলছি না। 2 যুবসাথীরা যারা টাকা পাচ্ছেন, আরো যদি অ্যাপ্লাই করেন পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 নম্বর, এখনো যাদের কাঁচা বাড়ি আছে, সব কাঁচা বাড়ি আমরা 1,30,00,000 করেছি, কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন সবার পাকা বাড়ি করে দেব। আমি বললে কথা রাখি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, স্মার্ট কার্ড সব কিন্তু করে দিয়েছি। আমরা করে দেখাই, আমরা মিথ্যে কথা বলে পালাই না ভোটের পর। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আমি আলু চাষিদের জন্য আরো ভাবনা চিন্তা করব, যাতে তাদের জীবন প্রোটেক্টেড হয়। আপনারা আলু না, এবারে 30-40% আলু বেশি জন্মেছে, খুব ভালো।
লক্ষ্মী ঘরে ঘরে। আপনারা ভালো থাকুন। ইউপিতে আমাদের বস্তার থেকে বেচা বলছে 40 টাকা কমে বিক্রি করে, আমরা কিন্তু সেটা করি না। আপনারা নয়দায় কি করছেন? মেয়েদের পর্যন্ত ধরে ধরে পেটাচ্ছেন, আর এখানে যুদ্ধের কামান নিয়ে এসছেন, যেন মনে হচ্ছে ইলেকশনটাই যুদ্ধ করে সবার ভোট রুখে দেবেন। তা কিন্তু হবে না। বাংলার মানুষ লড়তে জানে। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএম গুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। এরপর বলে রাখি, আমরা সব বাড়িতে বাড়িতে পানীয় জলও পৌঁছে দেবো। 1 কোটি বাড়িতে পৌঁছেছে, ওরা টাকা বন্ধ করে দিয়েছে, আমরা করে দেব। 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, 4% দিয়ে যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এপ্রিল মাসে, সেটাও হয়ে যাবে, সেটাও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ছেড়ে দিতে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পেনশন আছে, অন্য কোনো রাজ্যে দেশে নেই। বয়োজ্যেষ্ঠদের পেনশন থেকে 25% টাকা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের শরীরটাকে ঠিক রাখতে পারে। তাদের জন্য, গভর্নমেন্ট অফিসারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য আলাদা হেলথ স্কিম আছে। আর আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য 5 লাখ টাকার স্বাস্থ্য সাথী আছে। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা, সে যে আমার বঙ্গভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমাদের জন্মভূমি। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে, আর এই 2টো রিটায়ার্ড লোক এসছে বজ্জাত, পুলিশকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো? তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো, যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার, পেছনে ময়লা। ডিলিমিটেশন, আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! আমরা নেতা মানি কাদের? देश का नेता कैसा है? गांधी जी जैसा है। देश का नेता कैसा है? नेताजी जैसा है। देश का नेता कैसा है? अंबेडकर जैसा है। देश का नेता कैसे है? राजेंद्र बाबू जैसा है। देश का नेता कैसा है? वल्लभ भाई पटेल जैसा है। देश का नेता कैसा है? जो लोग संस्कार किया है, राजा राममोहन राय সমাজ সংস্কার করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব সব ধর্মকে আগলে রেখে বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো। স্বামী বিবেকানন্দ আমাদের ধর্মগুরু,
রবীন্দ্র নজরুল আমাদের সংস্কৃতির প্রাণ ও কেন্দ্র। স্বাধীনতার লড়াই এই বাংলা লড়েছে, কৃষি জমির লড়াই আপনারা লড়েছিলেন। আমি 14 দিন আপনাদের সাথে রাস্তায় পড়েছিলাম সিঙ্গুরে, আর লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে। ভাগ্যিস আমি জেগেছিলাম বলে লরি আটকাতে পেরেছিলাম, তা না হলে ওখানে 20-25 জন মারা যেত। সিঙ্গুরের জন্য আমি 26 দিন অনশন করেছিলাম। আমার জীবনকে আমি জীবন মৃত্যু পায়ের ভিত্তি করে করেছিলাম কৃষক জমি রক্ষা করার জন্য। আমাদের আন্দোলনের ফলে কৃষি জমি জোর করে দখল হবে না, এই বিল আমি পাশ করেছিলাম। সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে চাষিদের ফিরিয়ে দিয়েছিলাম। আমি কথা দিলে কথা রাখি। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনাদের তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি করে দিয়েছি রানী রাসমণির নামে। আমরা হসপিটাল থেকে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কানা নদীর উপর ব্রিজ থেকে শুরু করে অনেকটাই করেছি। বাদ বাকি আগামী দিন 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যাতে আপনাদের বন্যা রোধ হয়। সেই প্রজেক্টের কাজ চালু হয়ে গেছে, আগামী দিন আস্তে 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 এটাও হয়ে যাবে। মনে রাখবেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করে দিয়েছিলাম। এবং আপনাদের এই লাইনে কোনো রেল ছিল না, এবং বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। আর তোমাদের এইটুকু করতে 12 বছর হয়ে গেল। তুমি আমাদের 15 বছর দেখাচ্ছ, কোনো হয়নি। তুমি তো 14.5 বছরেই সব কাজ বন্ধ করে দিয়েছো। তোমরাও 12 বছর ক্ষমতায় আছো। বলেছিলে প্রতি বছর 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবে। মোদি বাবু আপনি বলেছিলেন। আমি শুধু 3টে কথা বলি সব বাদ দিয়ে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। একটাও দিয়েছে? রেলে গিয়ে দেখবেন গ্যাংম্যান নেই। ওই আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে। এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম। বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপর আমি টাকা দিয়েছিলাম। তোমরা বলেছিলে ক্ষমতা আসলে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। দিয়েছো? পেয়েছেন কেউ? তাহলে কেন মিথ্যে বলেছিলেন? ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে, আর তা না হলে আপনার পদত্যাগ করা উচিত মোরালি। তাই তো? পদত্যাগ করুন না করুন, লোকসভায় যা রায় হয়েছে, এই সরকার টিকবে না। 26-এই পতন শুরু হয়ে গেছে, যাব 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 করছে। পরশুদিনও আমাদের 8 জন যেতে পারেনি, কারণ ইলেকশনের জন্য ব্যস্ত ছিল। শিবসেনাও যেতে পারেনি, আরো 25-30 জন যেতে পারেনি। সবাই গেলে সংখ্যাটা প্লাস করলে দেখুন বিজেপি গো হারবে। হারিয়ে দেবো আগামী দিন। পরশুদিন যেমন হারিয়েছি, আগামী দিন পুরো হারাবো। মনে রাখবেন, বাংলাটা শুধু জিতিয়ে দিন। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করব। পরশুদিন তার প্রমাণ আমি করিনি। আমার মা বোনের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, ভোলে বাবা পার করেগা, বিজেপি কো দূর করেগা, সব করেছে। আমি কিছুই করিনি। আমাকে 20 জন পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম। রাজ্যসভার 13 জনকেও পাঠিয়েছিলাম, আরো অনেকে যেতে পারিনি। সবাই গেলে কি হতো? আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস গুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো। ঠিক আছে, বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন?
তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকি, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। আগামী দিন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে ব্লকে, টাউনে টাউনে ডাক্তার আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখবে, আপনাদের চিকিৎসা করবে। কারো কোনো খারাপ রোগ থাকলে তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ক্লাস 9-এ উঠলে ফ্রিতে সাইকেল দিই। ছোটবেলায় এগুলো আমরা পাইনি, আমাদের খাতায় লিখে পরীক্ষা দিতে হতো। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে 105টা সোশ্যাল স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। আর মোদিরা একটাই করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। আর এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও। নওদাতে আগুন জ্বলছে, ওখানকার ডিএম কে? কোশ্চেনটা ছুড়ে দিয়ে গেলাম, খোঁজ নিয়ে দেখবেন। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, ভোট লুট, বলছো ঝুট আর করছো লুট। পরিষ্কার বলে যায়, এর জবাব দিতে আগামী দিন হবে বদলা, গণতান্ত্রিক বদলা। ভোটের বাক্সে ভোট দিতে কেউ ভুল করবেন না। কোনো দল নেই, একটাই দল যে আপনার অধিকার রক্ষা করতে পারে, আপনাকে বাঁচাতে পারে, আপনাকে সামাজিক সুরক্ষা দিতে পারে, আপনার পাশে দাঁড়াতে পারে, সেটা তৃণমূল এবং জোড়া ফুল। এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি কারো কোনো ইগো দেখতে চাই না। রমেন্দ্র উত্তম একসাথে কাজ করবে, আমি বলে গেলাম। এই কথার যেন অনর্থ না হয়। আর একটা কথা বলে গেলাম, মা বোনেরা কোনো ফর্মে ভুলেও সই করবেন না। আমার নাম করে বললেও করবেন না, আপনাকে চিট করে নেবে, সব লুট করে নেবে, ব্যাংক অ্যাকাউন্ট। 2 হচ্ছে ইভিএম মেশিন, সবটাই পরীক্ষা করতে হবে। একটু করে ছেড়ে দিলে হবে না। প্রিসাইডিং অফিসার বলবে না এর বেশি করা যাবে না, বলে করবো, নালে আমরা এটাকে ক্লিয়ার করব না। 2 হচ্ছে ভিভিপ্যাট চেক করতে হবে। সব পার্টিতে ভোট দিয়ে দেখতে হবে সবার ভোট সব জায়গায় যাচ্ছে কিনা। ওরা আমাদের জায়গাগুলো ভোটিং মেশিন খারাপ করবে, ওই মেশিনে ভোট করবেন না। মা বোনেরা অনেক লাইন দিয়েছেন, দরকার হলে নিজের অধিকার রক্ষা করার জন্য একটু অপেক্ষা করবেন, ছাওয়াতে চলে যাবেন না, ভোটটা দেবেন। কারণ আগামী দিন এনআরসি করে সবাইকে জেলে ভরে দেওয়ার চেষ্টা করবে আপনার ভোট কেড়ে নিয়ে। কাউন্টিং থেকে শুরু করে নজর রাখবেন, এমন ছেলেদের দেবেন, ছেলে মেয়েদের যারা ঘুষ খাবে না, যারা টাকায় বিক্রি হবে না। ওরা রাবড়ি নিয়ে আসলে খাবে না, চা নিয়ে আসলে খাবে না, ঘরের মায়ের দেয়া খাবার নিয়ে যাবে, বউয়ের দেয়া খাবার নিয়ে যাবে, বোনের দেয়া খাবার নিয়ে যাবে। কিন্তু ওরা যেন আপনাকে খাবারে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে ফেলতে না পারে, লক্ষ্য রাখবেন। ওদের পলিসি স্লো কাউন্টিং আর স্লো ভোটিং, জেনে গেছি সব। ভোটের দিন দেখবেন সকালবেলায় বিজেপি জিতছে বলে রটাবে, কারণ বিজেপির গুলো আগে গুনবে, ওইটা দিয়ে সূর্যোদয় হবে। আর তৃণমূল জিতছে হবে সূর্যাস্ত, বিজেপির সূর্যাস্ত করে দেবো, মনে রাখবেন। সব বেরিয়ে গেলে এরা চাইছে মধ্যরাত পর্যন্ত কাউন্টিং টেনে নিয়ে যাও, লোডশেডিং করে দাও। সবাই তার অল্টারনেটিভ ব্যবস্থা রাখবেন, দরকার হলে হারিকেন সাথে রাখবেন, যাতে মেশিন সরিয়ে দিতে না পারে, লুট করতে না পারে। এদের অনেক রকম পরিকল্পনা আছে। আসলে কি জানেন তো, আমরা বলি না অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অত উদ্ধত্ত অহংকার ভালো নয়। এত হেরে মুখ বাঁচাতে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নামে রাজনীতি করেছে। তোমার পেছনে 2023 সেপ্টেম্বরের মহিলা বিল পড়ে আছে, কেন করনি? জবাব চাই, জবাব দাও। আর আমাদের জেনে রাখুন, ইলেক্টেড মেম্বার লোকসভায় 37%, তোমরা কোনোদিনই 33% করবে না, তাই বিলটাকে ফেলে রেখে দিয়েছো। আর আমাদের রাজ্যসভায় যেটা পার্টি নমিনেট করে ইলেক্টেড হয় 46%।
একটা রাজ্য দেখান পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন, তারপরেও বড় বড় কথা। তাই বলে যাই, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো কুৎসার অপপ্রচার, টাকা আছে না? বন্যা হলে তো কই আরামবাগে দেখতে আসো না, খানাকুলা দেখতে আসো না, পরশুরায় দেখতে আসো না, গোঘাটে দেখতে আসো না? আমরা আপনাদের সুখ দুঃখের সাথী, পুজো থেকে শুরু করে সবার উৎসব থেকে শুরু করে এবং আপনাদের ঝড় জল বর্ষা, আমরাই আপনাদের ভরসা। যদি আমার নেতৃত্বে সরকার চান এবং সব স্কিম বজায় রাখতে চান, আপনার ভবিষ্যৎ বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন কে প্রার্থী ভুলে যান। 294টা কেন্দ্রে আমি প্রার্থী। আমারটা টুকুলি করে মোদিবাবু বলছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী। আরে আপনি তো বাংলার ভোটারই নন, আপনি তো বহিরাগত। আগে আপনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, করে বলুন আমি বাংলায় ভোটে দাঁড়াবো, তারপর আপনি তো জিতবেন না, কারণ আপনি বহিরাগত। বাংলার মানুষ বাংলাকেই চায়, সব ধর্ম বর্ণ ভাষা নিয়ে আমরা চলি। সুতরাং এসব মিথ্যা টুকুলি করতে গিয়ে আপনি যদি এমনিতেই ভোটে জিততেন, তাহলে ইডি কেন, সিবিআই কেন ইলেকশনের সময়, ইনকাম ট্যাক্স কেন, গাজার কেস কেন, এনআইএ কেন? ভোটে লড়তেন সরাসরি, আপনিও প্রচার করতেন, আমরাও প্রচার করতাম। গদি মিডিয়াকে দিয়ে খাওয়ালো মহিলা বিল এরা করতে দিচ্ছে না, তাই কি সত্যি? তা নয়, পেছনে মহিলা বিল আগেই পাশ হয়ে গেছে। এটা গদি মিডিয়া খবরও রাখে না, বিজেপি যা বলে দেয় তাই করে। ওরা কি করবে, ওদের মালিকদের ভয় দেখায়। আমি সাংবাদিকদের দোষ দিই না। সুতরাং মনে রাখবেন, এসব মিথ্যে কথা চলো না, বারবার বলো না, মানুষ সহ্য করবে না। এবার হবে বদলা, ভোটের দিনে ভোট বাক্সে বদলা, গণতন্ত্রের বদলা। হামলা হবে না, কোনো হামলার জবাব আমরা হামলায় দেব না। মাথা ঠান্ডা করে সহ্য করুন। আর মেয়েরা মায়েশের রথযাত্রায় একটা করে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। যদি কোনো গটগট বটবট করে বাইরের পুলিশ এসে, ওরা তো 15 দিন থাকবে, তাও পালিয়ে যাবে, তখন তো ওদের দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকবে না, আগামী 5 বছরও থাকবে না। কাকের বাড়িতে কোকিল জন্ম নেয়, বড় হলে উড়ে পালিয়ে যায়, এও পালিয়ে যাবে। সুতরাং ভোটের সময় ওদের দেখা পাবেন, ভোটের পরে তোমার দেখা নাই গো, আর তোমার দেখা নাই। আর ভোটের দিন দেখবেন কম্পালসারি উনি প্রোগ্রাম রাখেন, কারণ মানুষকে ম্যানিপুলেট করবার জন্য। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। বিজেপি দাঙ্গা করে ক্ষমতা এসছে, দাঙ্গাকারীদের হাতে অনেক মানুষ মারা গেছে, এসআইআর এর জন্য অনেক মানুষ মারা গেছে, তাদের আত্মা কাঁদছে, আপনাদের কাছে বিচার চাইছে। বিচার আপনারা দেবেন না? কি মা বোনেরা দেবেন না? কি ভাইরা দেবেন না? কি আলু চাষিরা দেবেন না? কি সাধারণ মানুষ দেবেন না? কি শ্রমিক মজদুর দেবেন না? তাহলে মনে রাখবেন, যতই করো হামলা এবার হবে বদলা। যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জোরে বলুন মা বোনেরা, এত কষ্ট করে বসে আছেন। যতই করো হামলা, যতই করো হামলা। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, মা বোনেরা একটু উলুধ্বনি হবে নাকি? এই ভাইরা তোমরা তালি দাও, এই ভাইরা মা বোনদের সমর্থনে তালি দাও। মায়েদের উলুধ্বনি আমার চলার পথের পথ।
আমাকে এনার্জি দেয়, আর ভাইদের তালি মায়েদের সম্মান দেয়। মনে রাখবেন, মা বোনদের উলুধ্বনি, ভাইদের তালি। বাংলা থেকে বিজেপিকে করব আমরা খালি, তারপরে টার্গেট দিল্লি থেকে বিজেপিকে করব আমরা খালি। আর যারা আজকে বিজেপি করে অত্যাচার করছেন, শুধু মনে রাখবেন এইটাই লাস্ট, রেকর্ড কিন্তু থেকে যাবে। ভালো থাকবেন। যারা অত্যাচারও করছেন তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাঠের ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া গ্রামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, বিশাখা হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে